গতকাল সকাল থেকে শরীর অসুস্থ, উঠতেই পারছিলাম না, কিন্তু যাই হোক করে উঠে পুজোটা করলাম। বর্মশাই ধূপটা জ্বেলে দিল। যেহেতু ডাস্ট অ্যালার্জি, যার জন্য ধুলো ধোঁয়া সবেতেই প্রচুর কষ্ট হয়, হঠাৎ হঠাৎ হাঁচি শুরু হয়ে যায়। তো ওষুধ খেলে আবার আস্তে আস্তে স্প্রে নিলে কমে যায়। তো গত শুক্রবার থেকে শাশুড়ি মাও বাড়িতে নিয়ে দেওঘর গেছে, কাজের মাসিও আসছে না, সেই জন্য বাড়িতে বউকে দেখে গেছে অসুস্থ, তাই দোকানের কাজকে ম্যানেজ করে চলে এসেছে বউকে হেল্প করতে। আমাকে বললো তুমি বসো, আমি সব করে দিচ্ছি, এগুলো আবার কোনো ব্যাপার নাকি। তো শুরু করে দিয়েছে, দেখো কোথায় নেতা পড়ছে কোথায় পড়ছে না, মনে হচ্ছে সেই ছোটোবেলায় গাড়ি চালাতো সেরকমই করছে আর কি। আমি তো বসে বসে হাসছিলাম, আমাকে কিছুই করতে দেয়নি, জল ঘাঁটতে দেয়নি। আমি যে এখানে বসে ভিডিও করছি সেটা উনি টেরই পায়নি। তো আমার মনে হলো যে এই মুহূর্তটা অবশ্যই একটা ক্যামেরাবন্দি করে রাখা দরকার। তো আমার মাঝে মধ্যে এরকম হয়, কি আর করব, নাকের মধ্যে কিছু একটা চেপে বেঁধে নিতে হয়। ও যেহেতু বাড়িতে ছিল, কষ্টটা দেখে গেছে, মাথার যন্ত্রণা হয়, তো প্রচণ্ড জ্বর জ্বর ভাব আসে, এরকম একটা কষ্ট হয়, বুকের মধ্যেও কষ্ট হয় যখন প্রচণ্ড বাড়াবাড়ি হয়। তো দেখো এখানে যাই হোক নেতা নিয়ে ক্রিকেট ব্যাটের মতো শট দিয়ে এদিক ওদিক দিয়ে ছক্কা মেরে দিয়ে 1 ঘন্টার কাজকে 10 মিনিটে কমপ্লিট করে দিল। তারপর মুদিখানার সমস্ত মালপত্রগুলো মেলাতে বসেছে বাবা মেয়েতে, তারপরে বসিয়ে দিল রান্না। কোনো রকম সবজি কাটাকাটি ছাড়া কি রান্না করা যায় সেটাই ভাবছিলেন। তো যাই হোক পাবদা মাছ ছিল, সেটাকে মশলা মাখিয়ে ফিশ তান্দুরি করে নিল, আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ এটা দিয়ে সবাই মিলে লাঞ্চ করে নিলাম। আমি সব বলে বলে দিচ্ছিলাম, তো আগের দিন বানিয়েছিলাম, ভালো লেগেছে তাই ওটাই বানিয়ে নিল। কি আর করব বলো, একটা মাত্র বউ, বউয়ের কষ্টটা দেখতে পারি না, দেখে থাকতে পারলাম না, তাই করতে এলাম কাজ। পারি আর না পারি, বউয়ের জন্য তো একটু চেষ্টা করে দেখলাম। না গো, সত্যি বলতে নেই, আমি অনেক ভাগ্যবতী। তোমাদের দাদা আমি যখনই অসুস্থ হই, ও আমায় যতটুকু সম্ভব হেল্প করে। কখনো কোনো দিন ভিডিও করিনি, তো এখন যেহেতু স্মৃতিগুলো ধরে রাখছি তাই ভিডিও করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।